নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি এর আগের দিন তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমাকে অনেকেই কমেন্ট করেছো, সত্যি খুব ভালো লেগেছে। তো আজকে আমি ওরকম আরেকটা বাড়িতে চলে এসেছি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যেভাবে আমাকে এর আগের ভিডিওতে সাপোর্ট করেছো, তোমরা আমি আশা করি এই ভিডিওতেও সাপোর্ট করবে। আর চলো, তোমাদের আরেকটা দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি আমি। সেখানেই তোমাদের আজকে দেখাবো যে ওই দিদিভাই কীভাবে তার ছেলে মেয়ে স্বামীকে নিয়ে সংসার চালায়। তো চলো, সেটা তোমাদের আমি দেখাই। তো বন্ধুরা, আমি ওই দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। এই দেখো, এখান থেকে যাচ্ছি। এই যে বাড়িটা দেখো তোমরা। প্রথমে আমি তোমাদের বাড়িটা দেখাই। দেখো, চলে এসেছি দিদির বাড়িতে। দিদি, কেমন আছো? ভালো আছি। কি করছো? এই ছেলেরা স্কুলে যাবে, রান্না করব। ও, কি রান্না করছো? আর কি করব, আমার হাজবেন্ড এখন অসুস্থ, কাজ করতে পারছি না। এই লাউ তরকারি আর এই যে বিট গাজর ভাজা করব। ও আচ্ছা, তোমার এইখানে রান্না করো? হ্যাঁ হ্যাঁ, তো ও, গ্যাস নিয়ে দিবে। ও আচ্ছা। আর তোমার ছেলে মেয়ে কজন? আমার দুটো ছেলে। ও, এটা কি বড় ছেলে? হ্যাঁ, আর যে ঘরে গেল সে ও আমার ছোট? ছোট ছেলে। ও, তোমার বর দাদাভাই কি কাজ করে? দাদাভাই আগে কাজ করতো, ভ্যানই চালাতো। তারপর ক্যাটারিং করতে যেত, অ্যাক্সিডেন্ট হয়ে, লকডাউনের আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই? তারপর দিয়ে মাজা অপারেশনে কাজ করতে পারে না, টুকটাক টুকটাক যাও, একটা কাজ ঢুকেছিল পৌরসভার ময়লার গাড়িতে। ঢোকার পর এখন এত অসুস্থ গেছে, খাওয়া দাওয়া বন্ধ। ডাক্তার বলে দিচ্ছে এই কাজ করলে জীবনে বাঁচে না, যেন ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। তাই? এই কারণে কাজ করতে পারে না। এখন আমি এই টুকটাক করে চালাই, ও, দোকানের মেলাঘাটে ঘুগনির দোকান টোকান দিই। তো এইভাবেই এইভাবে চলছে। সংসার চলে? ওই চলে, একদিন খেয়ে একদিন না খেয়ে, এরকম রেশনের ও, চাল মাল লোকে দিয়ে দেয়, সাহায্য করে। ও আচ্ছা। তো ছেলেরা পড়াশুনো করে? ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 9, বড় ছেলে? আর ছোট ছেলে? ক্লাস 3। ও, তো পড়াশোনার খরচ কি করে চালাচ্ছ? ওইভাবে চালাচ্ছি, একদিন অনেকে সাহায্য করে, যেটা পারে না পাশে আছে কাউকে জিজ্ঞাসা করে। ও, মাস্টারমশাই সব বই খাতা কিনতে পারো? না, আমি অনেক বই এখনো কিনতে পারিনি, প্রশ্ন টুকে টুকে ছেলে করে। ও তার আচ্ছা। মধ্যে আমার মনে হচ্ছে এই বছরটাই শেষ, আমি আর পারবো না চালাতে, আমার ক্ষমতা নেই। ও, ছেলে তো কান্নাকাটি করছে, পড়াশোনা করতে চায়। আমি বলছি আমি পারবো না বাবা, বাবা কাজ করতে হবে না, আমি কি করে করবো, সেই তো। আমার সম্ভব না। এই যে বড় ছেলে না? তুমি কিসে পড়ো? 9। ও, পড়াশুনো করতে ইচ্ছে করে তোমার? হ্যাঁ। তো তুমি, তোমার বাবা তো কাজ করতে পারে না, তোমার মা বললো। তো এখন তো মা বলছে এই বছরটাই লাস্ট, আর পড়াতে পারবে না। তো তুমি এখন কি করতে চাও? আর ছোট ছেলে কোন স্কুলে পড়ে? এই কোন ক্লাসে পড়ে? ক্লাস 3। ও, তো আজকে এইগুলোই রান্না করে ওদের খাওয়াবে? হ্যাঁ, এছাড়া আমার উপায় নেই। ও, আর এইখানে রান্না কর, ভাত হয়ে গেছে? আর দাদা আছে বাড়িতে? হ্যাঁ আছে, সব আছে। ঘরে হ্যাঁ শুয়ে আছে মনে হচ্ছে। ওই যে দেখো, ঘরে শুয়ে আছে। আর ঘরটা আমি একটু দেখাবো বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, দেখান। এই খাটটায় যে শুয়ে আছে, আমি অনেক কষ্ট হয়ে গেল। আমি মাঠে বাড়ি করার পরে এই খাটটা কিনেছে, নিচে সাপ পোকা মাকড়, অনেক কষ্টে লোন তুলে খাটটা কিনেছি। ও, আর এই বাড়িটাও জায়গাটা আমার লোন তুলে করে, এখন আমি জায়গার মালিকের টাকা শোধ করতে পারিনি। তাই? আমি এই জায়গায় অনেক কষ্টে, মানে 15 বছর ভাড়া থেকে আমার ছেলের লোকের লাথি ঝাঁটা খেয়ে আজকে আমি এইখানে এসে দাঁড়িয়েছি। এখন আমি ঘর ঘিরতে পারিনি, বারান্দা ঘিরতে পারিনি, অনেক কষ্টেই আছি। 15 বছর ভাড়া থেকেছো? 15 বছর আছে। ও আচ্ছা। এই যে প্লাস্টিক দেওয়া সব জায়গায় তো। হ্যাঁ, কিছু করার নেই দিদি ভাই, এই কাছে আমার কাছে এইটাই আমার স্বর্গ। তাই তো, গরিবের এটাই তো স্বর্গ। লোকের ভাড়া বাড়ি থাকার থেকে তোমার হ্যাঁ হ্যাঁ নিজের হ্যাঁ। একটুখানি যা আমার থাকুক, প্লাস্টিকের মধ্যে থাকো, টিনের ঘরে থাকো, যেখানেই থাকো, কুড়ে ঘর হলেও সেটা স্বর্গই। তো এই যে দেখো, এই যে বাসন বাসন কোসন, এই যে, আর এই যে ঘর, এই দিকটা দেখো, এখনো টিন দিয়ে ঘিরতেও পারিনি। বৃষ্টি আসলে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয় তো হ্যাঁ বৃষ্টি আসলে। সমস্যা, ভীষণ সমস্যা, যে রান্না করতে পারি না, রান্না বন্ধ হয়ে থাকে, হ্যাঁ, জল পড়ে, ছেলেটা না খেয়েও চলে, এমন আছে মুড়ি খেয়ে স্কুলে চলে যেতে হচ্ছে। মুড়ি খেয়ে? কিছু করার নেই, 4টে অব্দি আমার ছেলেটা থাকে না মুড়ি খেয়ে। আর তো ক্লাস 9-এ উঠেছে, টিফিনও পাবে না, না। হ্যাঁ,
ছোটটা অনেক কষ্ট করছে, ও তো কান্নাকাটি করছে, মা আমি পড়াশোনা করতে চাই, মা আমি সায়েন্টিস্ট হতে চাই। আমার কি সেই ক্ষমতা আছে? সায়েন্টিস্ট হতে চায়? ও সায়েন্টিস্ট হতে চাই, বলে মা আমি সায়েন্টিস্ট হতে চাই। আমার তো সায়েন্টিস্ট হতে সায়েন্স গেলে নিয়ে তো পড়ানোর ক্ষমতা অনেক, নেই। হ্যাঁ অনেক খরচ। আমি তো এই ক্লাস 9 পর্যন্ত মনে হয় আমি আর পারবো না পড়াতে, আমার পক্ষে আর সম্ভব হবে না। কারণ আমার হাজবেন্ড কাজ করতে পারছে না, মানে এখন ওকেই আমার চালাতে হচ্ছে। আমি এই দোকানে দোকানে ঘুগনি দিই, লোকের বাড়িতে বাড়িতে সবজি মবজি এনে শাক পাতা তুলে বিক্রি করছি। ও, আমার এই করাচ্ছে রোববার নেই, এরপরে আমার কি করবো বলো, দুটো বাচ্চা নিয়ে। এমনও তো ভেবেছি ছোট ছেলেকে বোর্ডিং এ দিয়ে মানুষ করবো, নাহলে আমি পারবো না। ও। আমার উপায় নেই। দাদা ভাইয়ের কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, দাদাভাই ক্যাটারিং থেকে কাজ করতে ফিরছিল, লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। মাঝে অপারেশন হয়েছে, ঠিক লকডাউনের আগের দিন অ্যাক্সিডেন্টটা ঘটেছে। ও 3টে বাবা, বছর তো বিছানায় তখন ছিল। কিভাবে চালিয়েছো ওই সময়? তখন আমাকে মিথ্যা কথা কেন বলবো, এই ক্লাব থেকে ওই ক্লাব থেকে চারিদিক দিয়ে লোকে চাল ডাল এটা ওটা সাহায্য করেছে। ও এমনকি ওর ওষুধও লোকে সাহায্য করেছে, কিন্তু এই সাহায্যটা আমি পেতাম না লকডাউন না থাকলে। আচ্ছা। প্রচুর আমার ভাড়া বাড়িতে সবাই যেহেতু জানতো, ভ্যান চালাতো, আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে মানে ভগবান ছিল ওইটা। কিন্তু এখন আমি সেইটা না রয়েছে, আমি যে সুদে টাকা নিয়ে এসেছি, আমি আসল দিতে পারছি না, আমি সুদ দিয়েই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। 50,000 টাকা সুদে নিয়েছিলাম, সেই সুদই দিচ্ছি। এখানে আমি আসল এখন কবে দিতে পারবো আমি জানি না। আর জায়গার টাকাও তো বললে না, শোধ 1,000 হয়নি। টাকা মালিককে আমি মোটে 60,000 টাকা লোন তুলে দিয়েছি, এখনো প্রচুর বাকি। ও, উনি এখানে তোমার কত কয় কাটা জায়গা? 2 কাঠা জায়গা ও। উনি আমাকে দিয়েছে, ভগবান বলবো আমি ওনাকে। কেন এই জায়গায় আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে এই জায়গাটা আমাকে থাকতে, এখন আমার লাইট নেই, কারেন্ট নেই, ও। পায়খানা বাথরুম করতে পারিনি, বাড়িতে কল নেই, আমি অনেক কষ্টে আছি। পুকুরে টুকুরে কাজ করি, পাশের কাকিমার বাড়িতে জল এনে কাজ করি, ও আমি অনেক আচ্ছা, কষ্টে কাজ আছি। তোমাদের এখানে কারেন্টও নেই? না, আমাদের কারেন্ট নেই, আমার এই 2 বছর আমি কারেন্ট ছাড়া বাচ্চা নেই। তার মধ্যে রাস্তা নেই আমাদের এখানে। আমাদের ও। মালিক এখন রাস্তা দিতে শিকার যাচ্ছে না। তখন তো টাকায় পরে কিনেছি, এই পোস্টারের তলা অনেক কষ্টের। এখন বলছে রাস্তাঘাট কি হবে জানি না, এই বর্ষায় পুরো সাপ পোকা মাকড় ও প্রতিটা জিনিস আচ্ছা। আমরা কষ্ট করছি। বর্ষায় জল উঠে যাচ্ছে, ও। এইভাবেই থাকছে। আমি বর্ষায় কি পুরো আমার ছেলেরাও না খেয়ে থাকছে। তাহলে আমার তো গ্যাস নেই, আমার তুমি না, আমি রান্না করতে পারছি না। আমার ছেলেরা এমন আছে, পাশের বাড়িতে দিয়ে ভাত টাত দেয়, সেটাও খায়। ও আচ্ছা আচ্ছা। আর এই যে সামনে লাইট পোস্ট, তাই তো তোমার বাড়ির সামনে? তা আমি একটু ঘরের মধ্যে যাচ্ছি তোমাদের, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধুরা তোমরা দেখো ঘরটা, এই যে এইখানে ছেলেদের পড়াশুনোর বই খাতা সব রয়েছে। আর এই যে দেখো, এই খাটটা বললো অনেক কষ্ট করে লোন দিয়ে কিনেছে, নিচে এই মাটিতে ঘুমাতো, পোকামাকড় তারপরে সাপ আরও কত কিছু, সাইডে তো দেখো মাঠ, এই যে জঙ্গল, এইসব জায়গা দিয়ে পোকামাকড় চলে আসে, তো সেই কারণে এই খাটটা অনেক কষ্ট করে কিনেছে। আর এই যে দাদাভাই, দাদাভাই শুয়ে আছে তো, হ্যাঁ, হ্যাঁ। শরীর খারাপ তাই জন্য শুয়ে আছে, আর কাজও বললো করতে পারবে না, ডাক্তার বারণ করে দিয়েছে। তো দেখো, দুটো ছেলে, স্বামী অসুস্থ, ওই দিদিভাই কিভাবে তার সংসার চালাচ্ছে। তো তোমরা বন্ধুরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যে সকল বন্ধুরা এই দিদিভাইকে সাহায্য করার জন্য আগ্রহী তারা প্লিজ একটু সাহায্য করো, আর সবার সাথে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই দিদিভাইয়ের একটু হলেও উপকার হয়, তার পরিবারের পাশে সেও দাঁড়াতে পারে, তার ছেলেদের নিয়ে, সে তার হাজব্যান্ডকে নিয়ে সে যেন ভালোভাবে তার দিন পার করতে পারে। আর এখানে দেখো ঠাকুরঘর, এই যে দেখো, এই যে উপরে টিন, এখানে বাসন বাসন রেখেছে, এই যে এখানে মশলার ডিব্বা, এই যে দেখো। তো বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, একটাই তোমাদের কথা বারবার বলছি, রিকোয়েস্ট করছি, এই দিদিভাইয়ের জন্য হলেও তোমরা একবারের জন্য হলেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিও। এই দেখো, এই যে ভাত রান্না করেছে, সারাদিন এই ভাত খাওয়াবে সবাই মিলে, এই যে রেশনের চাল, এটা রেশনের চাল। হ্যাঁ, হ্যাঁ। তো এই দেখো, আর এই যে লাউ কাটছে, আর এই যে বিট গাজর আর আলু, না গাজর আর আলু, গাজর তাই আর তো? আলু ভাজা। তো ছেলে মেয়েদের তো মাছ মাংসও খাওয়াতে পারো না, না। না, আমি ঠিকঠাক পারি না। এটা সত্যি সেটা। যদি মনে হয় কোনোদিন ছাটমাট আনি, আমার তো ক্ষমতা নেই।